আসসালামু আলাইকুম, চলে আসলাম রহিমা ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন। তো এই ব্যাগটা 50 টাকা দিয়ে কেনা হয়েছিল, কারণ কিছু টাকা জমানো হবে বলে। কিন্তু দুঃখের বিষয়, এখানে একটা টাকাও পড়ে না। জাস্ট কয়েকটা টাকা ফালাইছিলাম, এটুকু হয়েছে। এখন কি বলবো বন্ধুরা, ইউটিউব চালায়া এরকম এমবি ভরে তো সব সময় ইউটিউব চালানো যায় না, অনেক টাকা লাগে। তো এটা আজকে আমি ভেঙে ফেলবো, কারণ আমার স্বামীর রোজগারও নাই যে স্বামী টাকা দিবে আমাকে, আমি এই ব্যাংকে ফালাবো। আজ আমাদের বিয়ে 3 বছর হয়েছে, আজ পর্যন্ত আমার স্বামীর বেতন থেকে একটা টাকাও যদি দিত তাহলে হইতো, কারণ সংসারে এইসব টাকা লেগে যেত। আর এমনি দিত 50 টাকা করে, ওই 50 টাকা 20 টাকা এভাবে জমাতাম আগে। এখন নাই, কি বলবো। এখন দেখি কয়েক টাকা হয় ব্যাংকে। আমার ইচ্ছে স্বপ্ন ছিল 1 বছর রেখে ব্যাংকটা, তারপর আমি এটা কাটবো বা ভাঙবো, এই অনেক ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছা তো আর পূরণ হয় না। কি আর করণ, এটাকে ভেঙে দেখি। কত সুন্দর দেখেন ব্যাংকটা, খুব পছন্দ লাগছিল। আমি অলরেডি এখানে কেটেও ফেলছি। সত্যি বলতে বন্ধুরা জানেন, অনেক কষ্ট লাগতেছে। এই ব্যাংকটা আমি ভেঙে ফেলছি, কারণ বেশি দিন হয় নাই। আর ব্যাংকটা অনেক মজবুত, অনেক শক্ত দেখেন। আর এখনের ব্যাংকগুলা অনেক পাতলা, নর্মাল, ভাল লাগে না। খুব কষ্ট লাগতেছে, কি করব, দেখি কয় টাকা হয়। আর নাই, এই যে দেখেন, টাকায় আমায় মানুষ চেনাইছে, ও রে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। দেখি এখন গুনে কয় টাকা হয়েছে। একটা জিনিস দেখাই বন্ধুরা, এই নতুন টাকায় দেখেন জগজগা রয়েছে, আর এই যেটা দেখেন একটু পুরানো হয়েছে। কি অবস্থা ব্যাংকের ভিতর থেকে। এখন আমি গুনি নাই আমার কত টাকা হয়েছে। দুঃখের বিষয় বন্ধুরা, আর 100 কম 2000 হইল না। আগের বার জানেন, বুঝছেন বন্ধুরা, আমার বাবু যখন হয়েছিল সিজারে, তখন এমন একটা অভাব অনটন দেখা দিছিল, এমন টাকা অভাব ছিল। আমি আর একটা ব্যাংক জমাইছিলাম, ওইখানে মাত্র 1200 টাকা হয়েছিল, ওটা আমার শাশুড়িকে দিছিলাম। এখন নিজেই আমি আবার খরচ করে ফেলবো। তবে ইনশাল্লাহ আর একটা আমি ব্যাংক কিনবো, ভবিষ্যৎবাণী অবশ্যই কিনবো একটা। দেখেন এখানে সব 10 টাকার 20 টাকা নোট, আর 100 টাকার কারণে 2000 হলো না, কারণ আছে আরও কিছু টাকা আমি দিয়া নামিয়ে ফেলছিলাম। আমাদের যখন গরু ছিল, বসি ছিল না গরু, তখন এই যে 200 টাকা আরও ছিল, বুঝছেন বন্ধুরা। তখন আমার স্বামীকে আমি টাকা নামিয়ে দিছি গরুর জন্য, বসে আনার জন্য। আমি কিছু খরচ করছি, তখন ওয়াইফাই ছিল না, এমবি পড়ার জন্য আমি কিছু খরচ করছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে। আপনারা চাইলে টাকা জমাতে পারেন, সবাই তো সমান না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই টাকা কেন ভাঙলাম বুঝছেন বন্ধুরা, আমি নিজেও খরচ করব কিছু, আর কিছু টাকা সংসারের জন্য। জানেন বন্ধুরা, এখন একটা বাজে হাল অবস্থা আমাদের সংসারে। ঘরে চাল ডাল কিচ্ছু নাই, বিশ্বাস করবেন না। যদি ড্রামটা দেখায় বলবেন যে কি অভিনয়। চালের ড্রামটা যদি দেখাই তাহলে বিশ্বাস করবেন, একদম চাল নাই আমাদের। তো এখান থেকে কিছু চাউল আনবে, যে বলে না সরকারিতে চাউল দেয়, আজকে আবার নিয়ে আসছে 5 কেজি চাউল 150 টাকা দিয়ে, বুঝছেন। এখন আবার আমি 500 টাকা দিব আমার শাশুড়িকে হাতে ধরিয়ে।
খুশি হবে। আগেরবার 1200 টাকা দিয়েছিলাম, আমার মা ছিল, আরও কয়েকজন ছিল। আমি ব্যাংক দিতে চাইছিলাম না, কারণ আমার শখের ব্যাংকের ছিল ওইটা। 1200 টাকা যেটা হয়েছিল তখন, বাবু যখন হয়েছিল, পরে অনেকে বলতেছে ব্যাংক তো বিপদের জন্য, ঠিক না, দিয়ে দিয়ে আস্তে আস্তে জমাতে থাকবি না, আমাকে এরকম বলছে। পরে কী করবো, দিয়ে দিলাম ব্যাংকটা। পর ব্যাংকটা ভেঙে দেখে মাত্র 1200 টাকা। তো আমি কিছু টাকা আমার শাশুড়ির হাতে ধরিয়ে দেব, আর কিছু টাকা আমি মানে ইএমবি ভরবো, ইন্টারনেট ভরবো মোবাইলে। তো এই তো, ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক দিবেন, এবং যারা নতুন দেখছেন আমার পাশে থাকবেন। বাই বন্ধুরা। জানেন বন্ধুরা, আমি যখন ঢাকায় কাজ করতাম তখন আমার হাতে টাকা থাকতো না। তখন আমি একটা বুদ্ধি করে একটা ব্যাংক বানাইছিলাম, একটা সুপার গ্লোব 25 টাকা দিয়ে আনায়া, মানে ব্যাংকের মতো সিস্টেম করে রাখছিলাম। তখন ওখানে আমি কত জানি জমাইছিলাম, 25,000 মনে হয়। তখন আমি বাড়িতে যেয়ে ওই ব্যাংকটা আমার মার সামনে ভাঙছিলাম। তখন মা অনেক খুশি হয়েছিল। তখন ওই টাকা দিয়ে আমি একটা গরু কিনছিলাম বাড়িতে, বুঝছেন বন্ধুরা, একটা গরু কিনেছিলাম। তারপরে বিয়ে হওয়ার পর স্বামীর বাড়িতে এসে টাকা জমাতে জমাতে 8,000 না 10,000 হয়েছিল। তারপরে একটা রাম ছাগল কিনেছিলাম, বুঝছেন, রাম ছাগল ওরা সস্তা দামে বিক্রি করে ফেলছে। দুঃখের বিষয় এটাই।